ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আজকে আমি কি কি কাজ মানে সব কাজ তো শেষ, এই স্নান টান করা সব কিছু শেষ। তো বাকি বাকি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করব। তো আরেকটা কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, স্ক্রিপ্ট না করে সবাই দেখতে থাকো। আর আমি জানি তোমাদের আমার ভিডিওটা অনেক ভালো লাগে, তার জন্যই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। এরকমই আমাকে কমেন্ট করে যাও, আমিও তোমাদের সবার ব্লগগুলো দেখি, অনেক ভালো লাগে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কথা না বাড়িয়ে দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ হাতে পানের বাটা নিয়েছি, কারণ মাকে অল্প পান দিতে বলেছে, তার জন্য মাকেও দেবো অল্প, আমিও খাবো, তার জন্য অল্প বেরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমগুলো আমাদের বাড়ির গাছের আম, অনেক লাল হয়েছে। তো এখানে দুপুরবেলা ডাল অল্প বানিয়ে নিলাম। আর ডালে দেখতে পাচ্ছ ওই ফেনাগুলো আমি ফেলিয়ে দিই, কারণ অনেক লেত্রা বেরো না, তো তার জন্য ডালের ফেনাগুলো বার করে তারপরে আমি রাখি। তো এখানে পিঠার জন্য মা অল্প চাল ভিজিয়েছিল আর নারকেল দিয়ে বলছে সন্ধ্যার টাইমে খাবে, তাই আমি বলছি ঠিক আছে বানিয়ে দেবো তোমাকে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ডালটা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ চাবাচ্ছি, পান চাবাচ্ছি। পান আমি ভীষণ পান ভালোবাসি, কারণ পান আমার অনেক ভালো লাগে। আমি মেয়ে থাকতেই ভীষণ পান খেতাম, অনেক ভালো লাগে, কারণ কি জানি না মানুষের কেরম লাগে, কিন্তু আমার পান অনেক ভালো লাগে। তো এখানে চাল কুমড় দিয়ে অল্প ভাজি করে নেব, আর ডালটা হয়ে গেলে তারপরে ডালটা নামে। তো দেখতেই পাচ্ছ আমি পাকঘরের জানার দিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর সবজি ধরেছে আজকে দেখছি। তো এখানে আমার পাকঘরের জানলার সামনে লেবু গাছ আছে, ওই যে দেখতেই পাচ্ছ ভীষণ, এই গাছটা মধ্যে ভীষণ লেবু ধরে, অনেক লেবু ধরে আমাদের বাড়িতে। আমরা বাজার থেকে কম জিনিসই খেতে হয়, বাড়িতে সব কিছু আমাদের খেতে করে। তো তার জন্য মানুষে করে। তো এই যে দেখতে পাচ্ছ আলুগুলো আমাদের খেতি করা আলু, অনেক আলু ছিল, এখানে অল্প দিয়েছি, আরও আছে আলু, অনেক আলু আছে। আমাদের খেতির সবজিতে আমাদের চলে যায়, ভালো খেতির সবজি অনেক ভালো হয়। তো দেখতেই পাচ্ছ বিকাল টাইমে অল্প সবজি এনেছিলাম, একজন আমাদের ঘরের সামনে একজন কাকিকে দিয়ে সবজি অল্প এনেছিলাম, আর অল্প মাংস এনেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ মাংস অল্প এনেছিলাম। আর সন্ধ্যার টাইমে জানতে পারি মাংস খেতেও ইচ্ছে করছিল না, মার জন্য এনেছি, যে মা কয়েকদিন ধরে মাছ খাচ্ছে কিন্তু মাংস খাচ্ছে না, তো মার জন্য অল্প এনেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মাংসগুলো একটু একটু করে করছি। আর আমার ভালো লাগছে না, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ও গিয়ে আবার চলে গেছে, ইউপি থেকে তো এসে করেছে, আবার চলে গেছে ডিউটিতে। তো আবার জানতে পারলাম বহরমপুর আছে, নগাঁও বহরমপুর আছে। তো নগাঁও বহরমপুর থেকে তারপরে তেজপুর যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসগুলো আমি এক এক করে ছুলে নিচ্ছি। আর জানতে পারি যে সন্ধ্যার টাইমে আমাকে ফোন করে বলছে রিয়া আমি আজকে বাড়িতে আসবো। আমি শুনে আমি একদম আচরিত, আমি কি বলছো তুমি? তো দেখতেই পাচ্ছ জেঠুমনির ঘরে গিয়েছি অল্প দুধ আনতে। তো দুধ নিয়ে এসে পড়লাম। দুধ আনার পরে অল্প গরম বসাবো, আর মাংসটা তারপরে অল্প সন্ধ্যার টাইমে চাটা খেয়ে তারপরে ভাবছি যে মাংসটা বানাবো। এই যে দেখতেই পাচ্ছ গ্যাস জ্বালিয়ে দুধটা গরম করছি। আর ওর কথা তো ভুলে গেলাম, ও বলছে যে রিয়া আমি আসছি। আমি শুনে একদম আচরিত, আমি তো কী বলছো তুমি, আর জলদি আসো, আমিও মাংস বানাচ্ছি। ও কী বলছো, তুমি মাংস বানাচ্ছ? আর আমি লাইফে প্রথমবার আমি তো এখন পুরো ক্যামেরার সামনে এসেছি চা নিয়ে। আর চাটা অনেক গরম খেতে, আর ভীষণ গরম, দেখতেই পাচ্ছ আমি একদম ঘেমে টেমে একদম অবস্থা নেই। তো এখানে মাংসর জন্য সব কিছু রেডি করেছি, এখন মাংস বানাবো। আর আমার হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে। তো ও আবার শুনতে পেরেছি যে ও বাড়িতে আসছে, অনেক খুশি আছি যে অল্প সামনে আছে নগাঁও, বহরমপুর আছে, কিন্তু ও তেজপুরে ডিউটি করে। তো শুনছি যে ও বলছে রিয়া আমি আসছি। তো আরও এক্সাইটেড হচ্ছে যে যা হোক মাংসটা আমার আজকে পেটে পুরো আজকে যাবে, কারণ ও না থাকলে আমার বাড়িতে একদম ভালো লাগে না, কাজকর্ম কিছু হয় না। দেখতে পারছো এত ঘেমেছি, কি বলবো। এখন রান্না করব, যদি এতই ঘেমে যায় তো পরে আর কি অবস্থা হবে দেখতেই পারছো। ক্যামেরাতে দেখা যাচ্ছে না, তাও অনেক ঘেমেছি, আমি জানি যে কেন ঘেমেছি। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবাই দেখতে থাকো। আমি সন্ধ্যাতে পুরা একদম দুপুর থেকে পুরো ভিডিওটা আজকে চালু করেছি, একদম ভাবছি পুরো রাত্রে অবধি পুরো তোমাদের সাথে পুরো আজকে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কথা বাড়িয়ে লাভ নেই আমার, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো
এখানে আলু রসুন পেঁয়াজ সব কিছু কেটে উঠে রেখেছি। তো এখানে মানে মিক্সচার মেশিনে পেঁয়াজ রসুন তারপরে আদা টাদা সবগুলো মানে করে নেব, মানে গ্রাইন্ডার করে নেব। তারপরে এই যে দেখতে পাচ্ছ মাংসটা পুরো মানে করেছে, আর অল্প অল্প করে মাংসগুলো মানে কড়াইতে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি কড়াইতে। আর আমি এরকম করে মাংস বানাতে পারি, কে কীরকম করে পারো মানে সবাই কমেন্ট করে জানাবে যে কীরকম করে কে কীরকম করে পারে। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবাই দেখতে থাকো, আর আমার ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে। আর দেখতেই পাচ্ছ এখানে মাংসটা মানে এখানে অল্প মানে লাড়িয়ে দিচ্ছি, কারণ মাংস না লাড়ালে মানে হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে মাংস আমার পুরো রেডি হয়ে গেছে, মাংস হয়ে গেছে। আর এদিকে মানে ভাতও বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে তারপরে ভাতটা খেয়ে তারপরে ঘুমিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছ ভাতও বসিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু পুরনো বন্ধু আমি আবারও বলছি সবাইকে, যদি আমার ইউটিউবটাকে নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এতটুকু, টাটা বাই বাই। নেক্সট